আমরা চলে এসেছি থুং ভিলেজে, যে পাহাড়ের উপরে কার্সিয়াং, আর কার্সিয়াংয়ের নিচে থুং ভিলেজ। যেগুলো সব রুম ঘরগুলো দেখছো, এগুলো সব প্রত্যেকটা মানুষের পার্সোনাল আছে। খুবই সুন্দর একটা ফিল, ন্যাচারাল ফিল নিচ্ছি আমরা। আলাদা একটা মজা হচ্ছে আমাদের। বৃষ্টি পড়ছে আর চার সাইডে পাহাড়, পাহাড়ের ওপরে চায়ের গাছ, যে খুব সুন্দর একটা বাড়ি। সো হে গাইস, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি কার্সিয়াং থেকে থুং ভিলেজ। থুং ভিলেজটা হচ্ছে কার্সিয়াং থেকে প্রায় 300 থেকে 400 ফিট নিচে একটা পাহাড়ের মধ্যে ছোট একটা গ্রাম। সেই গ্রামে আমরা রিসর্টে যাব, আর সেখানকার থুং ভিলেজে যা পরিবেশ থাকবে, আশেপাশের ন্যাচারাল ভাইবস, আর চারপাশে চা বাগান, জলপ্রপাত, সব কিছু তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। বাকি আমার সঙ্গে থাকো। এটা হচ্ছে রিসর্টের বাইরের অংশ। খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা, ন্যাচারাল পরিবেশ। আর পাহাড়ের উপর থেকে যা কুয়াশা বইছে, আর আলাদাই একটা বেরিয়ে মজা লাগছে দেখতে। ওই সাইডে চায়ের বাগান আছে। একটা মহিলাকে দেখতে পাচ্ছি আমি, যে চা পাতা ভাঙছে। এখানে একটা ফ্যামিলি এসে থার নিয়ে, প্রায় অনেক উঁচু থেকে নামাতে হচ্ছে বাইক, তো তাই অনেক রকম প্রয়োজন পড়ছে। তাই এগুলো গাড়ি ছাড়া, থার, স্করপিও বা ভালো ভালো গাড়ি ছাড়া নিচে নামানো সম্ভব না। বা বাইক নিয়ে আসলে তোমরা, বা অনেক রকম ভালো ভালো গাড়ি আছে। আমরা যেরকম MT-15 নিয়ে এসেছি, ইয়ামাহার MT-15, বা বুলেট নিয়েও আসা যাবে। আমার বুলেট ছিল কিন্তু আমি নিয়ে আসলাম না, যাই হোক আলাদা ব্যাপার। আমরা চলে এসেছি থুং ভিলেজে, যে পাহাড়ের ওপরে কার্সিয়াং, আর কার্সিয়াংয়ের নিচে থুং ভিলেজ। যেগুলো সব রুমগুলো, ঘরগুলো দেখছো, এগুলো সব প্রত্যেকটা মানুষের পার্সোনাল আছে। এখানে একটা দোকান আছে, দোকানটা এখন খোলা নাই, বৃষ্টি পড়ছে সেই জন্য বন্ধ আছে। থুং ভিলেজের এগুলো হচ্ছে গ্রামের বাড়ি। আশেপাশে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে এরা এদের পার্সোনালের জন্য। এখানকার বাড়িগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ, আর দারুণ লাগছে দেখে। আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর। থুং ভিলেজের যে মানুষরা থাকে, তারই এগুলো বা পার্সোনাল বাড়ি এগুলো। খুব প্রচণ্ড হারে বৃষ্টির কারণে, মানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে এখানে, তাই আমরা ছাতা নিয়ে বেরিয়েছি কোনোভাবে। এখানকার বাড়িগুলোও খুব সুন্দর, নিজেদের মতো নিজেদের ইচ্ছা করে বাড়ি বানানো আছে। খুবই সুন্দর একটা ফিল, ন্যাচারাল ফিল নিচ্ছি আমরা। আলাদা একটা মজা হচ্ছে আমাদের। বৃষ্টি পড়ছে আর চার সাইডে পাহাড়, পাহাড়ের ওপরে চায়ের গাছ, যে খুব সুন্দর একটা বাড়ি এখানেও। প্রায় ছোটোখাটো একটা গ্রাম আছে এখানে। প্রায় তোমরা অল্প দূরেই 2-3টা করে পেয়ে যাবে, মানে 2-3টা করে দোকান পেয়ে যাবে। কোনো কিছু চাইলে তোমরা কিনতে পারো। আর এখানকার পুকুরগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ, পুরো একদম শিয়ালের মতো দেখতে। এটা হচ্ছে থুং ভিলেজের শেষের দিকটা, মানে শুরুর দিকটা বলতে পারো। প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার কারণে আশেপাশের মানুষ এখন বের হয়নি, তবে পরে অবশ্যই বের হবে। আর দেখছো খুবই সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, আর বৃষ্টি পড়ছে। খুব সুন্দর সুন্দর ফুলের ডেকোরেশন করেছে এরা, মানে এদের বাড়ির পুরো একদম স্বাচ্ছন্দ্যভাবে সুন্দর সুন্দর ন্যাচারাল পরিবেশ। আর গাছ, এখানকার গাছগুলোও খুব সুন্দর দেখতে পাচ্ছ, পুরো একদম গাছে ভর্তি আছে আশেপাশের এরিয়াগুলো। আর খুব সুন্দরভাবে সাজানো আছে আর এদের বাড়ির পরিবেশগুলো। এই থুং ভিলেজের আর একটা মজা আছে, তোমরা এখান থেকে খুব সুন্দর সুন্দর, মানে খুব শান্ত মেজাজের একটা পাহাড় থেকে জল পড়ার আওয়াজ শুনতে পাবে, পুরো মন শান্তি হয়ে যাবে। আমরা যে থুং ভিলেজটা এসেছি, এখানকার মানুষের ব্যবহারও খুব সুন্দর। তোমরা কোনো কিছু জিজ্ঞেস বা কোনো কিছু দরকার হলে তোমাদের সেটা হেল্প করবে ওরা। খুবই মানে মনুষ্যত্ববোধ ভালো, এদের জিনিস ভালো আছে, ব্যবহারও ভালো, আর হেল্পফুলও প্রচুর। তোমরা চাইলে এদের সঙ্গে কোনো প্রয়োজন হলে তোমরা এখানে বলতে পারো। আর রিসর্টের মধ্যে যা যা জিনিস আছে, যেরকম তোমরা রিসেপশনের লোককে বলতে গেলেই অনেক রকম জিনিস তোমাদেরকে এনে দিয়ে দেবে টাকার বিনিময়ে, সমস্যা নাই এগুলো নিয়ে। খুবই সুন্দর একটা এরিয়া,
মন শান্তি হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কখনো আসলে ট্রাই করতে পারো এই তুং ভিলেজ। কার্শিয়াংয়ের নিচে প্রায় কার্শিয়াংয়ের নিচে প্রায় 1-150 ফিট নিচে হবে। আমরা বাইক নিয়ে নেমেছি। আর আমার যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমাদের কাছে।